টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম, আজকে 10তলা বাড়ি থাকতো। একদিনে চাইলে আমি 10টা মাহফিল করতে পারতাম। টাকার জন্য যদি আমরা কাজ করতাম, দিনের কাজ, তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো। আমি আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে বেঁচে আছি কারাগারের জীবনে। আমার 100 কোনো জমি নাই পৃথিবীতে, 100 কোনো। আল্লাহর কসম করে বলতেছি, আমার দুইটা পরিবার ভাড়া থাকি আমরা। প্রত্যেক মাসে ভাড়ার টাকা গুনতে হয় আমাদেরকে। টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছে। এই যে মাহফিল করতে এখানে এসেছি, কমিটিকে জিজ্ঞাসা করে দেখেন আমরা কোনো চাপ দিয়েছি কিনা। আমরা কেন বলবো যে আমাদেরকে 20 দিতে হবে, 30 দিতে হবে? কমিটি আমাদেরকে বলে ভাই কত হলে আপনি আসতে পারবেন, আপনার যাতায়াত খরচ কত হলে আপনি আসতে পারবেন, তারাই তো আমাদেরকে বলে। আমরা কেন বলতে চাবো? আর তাদের যাতায়াতের কষ্ট আছে না, এই কস্টিং গুলো দেখবে না তারা? এখানে সবচেয়ে ন্যাক্কারজনক হচ্ছে যে মার খেয়েছে, যে জুলুমের শিকার হয়েছে, তাদের বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরেছে। আশ্চর্য। অথচ একটা ন্যাশনাল নিউজ করতে হলে, কিছু প্রচার করতে হলে পক্ষে বিপক্ষে দুজনের কথা শুনতে হবে কিনা? আপনি যারা মারলো তাদেরকে গিয়ে বলছেন কেন মেরেছেন, আর যারা মার খেলো ওদেরকে কিছুই বললেন না। আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবল, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল, ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল ঘটনা। তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র। ষড়যন্ত্র 1 নাম্বার, আলেম ওলামাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয়। ষড়যন্ত্র 1 নাম্বার হচ্ছে হকপন্থী আলেম ওলামাদেরকে সমাজ থেকে মাইনাস করে দেওয়ার একটা উদ্দেশ্য, 1। 2 নাম্বার, ওয়াজ মাহফিলকে বিতর্কিত করার একটা উদ্দেশ্য। 3 নাম্বার, যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে, জনগণ শুনছে, আমল করছে, ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে, এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দেওয়া। এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করুন। আর কিছু আছে চিলে কান নিল টাইপের মানুষ, যা দেখবে অনলাইনে, যা আসবে দেদারসের প্রচার করা শুরু করবে। তুমি যে মিডিয়া, তুমি যে ফেসবুকে